ইলন মাস্কের লিভারপুল ফুটবল ক্লাব কিনে নেওয়ার গুঞ্জন বেশ আকর্ষণীয় হলেও এটি আপাতত গুজবের পর্যায়ে রয়েছে। স্কটল্যান্ডের সানডে পোস্টের প্রতিবেদন এবং ইলন মাস্কের মন্তব্যের পর গুঞ্জন যেন আরও বেড়েছে। তবে ক্লাবের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করেনি। এফএসজি বেশ কিছুদিন ধরেই বিনিয়োগের সুযোগ খুঁজছে এবং ক্লাবের আংশিক শেয়ার বিক্রির নজিরও রয়েছে। তবে ক্লাব পুরোপুরি বিক্রি করার ইচ্ছার কথা তারা বারবার নাকচ করেছে। এদিকে ইলন মাস্কের সম্পদ এবং প্রযুক্তি খাতে তার প্রভাব তাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম করে যা সাধারণত অপ্রত্যাশিতই হয়। ইলন মাস্কের বক্তব্য অনুযায়ী লিভারপুলের প্রতি মাস্ক পরিবারের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগ থাকতে পারে। তবে এ ধরনের সংযোগ এবং বর্তমান বাজার মূল্যের বিবেচনায় ইলন মাস্ক সত্যি লিভারপুল কিনবেন কিনা তা নিশ্চিতভাবে বলার জন্য আরও স্পষ্ট তথ্য প্রয়োজন। ইলন মাস্ক টুইটার কেনার সময়ে প্রচুর গুঞ্জনের জন্ম দিয়েছিলেন এবং পরে তা বাস্তবে রূপ দেন। তাই ভবিষ্যতে যদি তিনি লিভারপুলের মালিকানা কিনে নেন তবে সেটি খুব অবাক হওয়ার কিছুই নেই। তবে আপাতত এটি জল্পনা কল্পনার মধ্যেই সীমাবদ্ধ। এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইলন মাস্ককে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এরই মাঝে টেসলা এবং স্পেস এক্সের মালিক ইলন মাস্ককে তাই কয়েক বছরের মাঝে লিভারপুল ফুটবল ক্লাবের মালিকানায় দেখলে খুব একটা অবাক হওয়ার কিছুই থাকছে না।